আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, আওয়ামী লীগের হাতে অনেক অবৈধ অস্ত্র ও টাকা রয়েছে। সেই সাথে পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র আমদানি করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির মাধ্যমে আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। ওসমান হাদির উপর হামলার ঘটনায় জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স বলেছেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ধূমকেতু কবিতার মতোই তারেক রহমান এবার স্বদেশ প্রত্যাবর্তন করছেন, পরিবর্তন, বিদ্রোহ ও সংস্কারের পতাকা হাতে নিয়ে। বিকেলে বিএনপি নেতা সালমান ওমর রুবেলের সমর্থক যুবদলের নেতাকর্মীরা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে হালুয়াঘাটের 12 ইউনিয়ন থেকে 6 শতাধিক যুবদল নেতাকর্মী এমরান সালে প্রিন্সের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানিয়ে এই মতবিনিময় সভায় যোগ দেন। শরীফ ওসমান হাদি এবং গত 5 নভেম্বর চট্টগ্রাম 8 আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর উপর সন্ত্রাসী হামলা ও গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল হয়েছে। পরে তারা সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল হয়েছে সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শিমরাইল নিউ মার্কেট মাঠে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির নির্বাহী সদস্য কবির আহমেদ ভূঁইয়া। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ AIUB এর 23তম সমাবর্তন হয়েছে আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে। সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ শাহাবুদ্দিনের সম্মতিক্রমে বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী সভাপতিত্ব করেন এবং গ্র্যাজুয়েটদের মাঝে সনদপত্র বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। এতে বক্তব্য রাখেন AIUBর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার, উপাচার্য প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম ও উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রহমান। সমাবর্তনে বিভিন্ন অনুষদের মোট 1766 জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়। এবারের সমাবর্তনে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য চ্যান্সেলর স্বর্ণপদক পেয়েছেন 3 জন। অনুষ্ঠানে AIUBর প্রতিষ্ঠাতা সদস্য ডক্টর হাসানুল হাসান ও ইশতিয়াক আবিদিন উপস্থিত ছিলেন। SBSE ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন 2025 হয়েছে ব্যাংকের প্রধান কার্যালয়ের ট্রেনিং ইনস্টিটিউটে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ অফসাইট সুপারভিশনের পরিচালক আনম মইনুল কবির। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হক এবং ব্যাংকের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর আবু ফাতে মোহাম্মদ বশিরুর রহমান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রবিউল ইসলামের সভাপতিত্বে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক সুরভি ঘোষ, উপপরিচালক রবীন চন্দ্র পাল এবং ব্যাংকের ক্রেডিট ডিভিশনের প্রধান মোহাম্মদ আব্দুল মান্নান। সম্মেলনে ঝুঁকি সংস্কৃতি গড়ে তুলতে প্রতিষ্ঠানের শীর্ষ ব্যবস্থাপনা থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে জবাবদিহিতা, নৈতিকতা এবং কমপ্লায়েন্স মানসিকতা প্রতিষ্ঠায় জোর দেওয়া হয়। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলতাফ হোসেন ভূঁইয়া সবাইকে ধন্যবাদ জানান। নানা আয়োজনে মানিকগঞ্জের হরিরামপুরে ঐতিহ্যবাহী ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পালন হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা। বিদ্যালয় চত্বরে শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আইয়ুব খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ কায়কোবাদ, ডেবোনিয়ার গ্রুপের চেয়ারম্যান নায়রা নূর নিপা ও ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামসুর রহমান। খুলনায় 3 দিনব্যাপী আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। শিল্পকলা একাডেমিতে শুরু হওয়া প্রদর্শনীতে আমেরিকা, থাইল্যান্ড, ইরান, ভারত ও নেপাল সহ 6টি দেশের শতাধিক শিল্পীর ছবি স্থান পেয়েছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিভাবান শিল্পীরা এতে অংশ নিয়েছে। ইন্টারন্যাশনাল আর্টিস্ট গ্রুপ অফ বাংলাদেশ এই প্রদর্শনীর আয়োজক। বাংলা ভিশন নিউজ ডেস্ক।